নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 13 জুলাই 2025 ইংরেজি রাষ্ট্রীয় কন্ত পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো প্রশ্নের মুখে জননিরাপত্তা, হাতে হাতে মুড়িমুড়কির মতো পিস্তল। এখানে বলা হচ্ছে 2023 বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির প্রতিশ্রুতি ছিল মাফিয়া ও সমাজবিরোধী মুক্ত ত্রিপুরা গড়ে তোলা হবে। দ্বিতীয় ডাবল ইঞ্জিন সরকারের 2 বছর অতিক্রান্ত। এই সময়ের মধ্যে মাফিয়াদের দৌরাত্ম্য থেকে রাজ্যবাসীর মুক্তি তো দূরের কথা, উল্টো মাফিয়া এবং সমাজবিরোধীরা আগের তুলনায় আরও দাঁত নখ বের করে দিব্যি প্রশাসনকে কটাক্ষ করছে। তাদের হাতে হাতে এখন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কারো কোমরে চাইনিজ পিস্তল, আবার কোনো মাফিয়ার হাতে 9mm রিভলভার। এই মুহূর্তে বৃহত্তর আগরতলার হাঁপানিয়া, কবিরাজ টিলা কিংবা সিদ্ধি আশ্রম থেকে শুরু করে খয়েরপুর, বরজলা, রামনগর, এমনকি অভয়নগরে পর্যন্ত মাফিয়াদের হাতে হাতে এখন এসব আগ্নেয়াস্ত্র রীতিমতো মুড়িমুড়কির মতো সবসময় দেখা যাচ্ছে। সিদ্ধি আশ্রম, হাঁপানিয়া, উষাবাজার, নতুন নগর, বৈশ্যপাড়া, এমনকি অতি সম্প্রতি আগরতলা সার্কিট হাউস সংলগ্ন প্রতীক্ষা অ্যাপার্টমেন্টে প্রমোটার উত্তম সাহার অফিসে হামলার সময়েও মাফিয়ারা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে রক্তাক্ত হামলা চালায়। উদ্বেগের বিষয় হলো, একটি ক্ষেত্রেও রাজ্য পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে বলে কোনো খবর নেই। কখনো ট্রেনে করে, কখনো ওপার বাংলাদেশ থেকে পাচারকারীদের মাধ্যমে রাজ্যে রাজ্যে আগ্নেয়াস্ত্র আমদানি হচ্ছে, এটা পুলিশেরও খবর রয়েছে। মাঝে মধ্যে পাচারকালে ধরা পড়ছে, কিন্তু ততক্ষণে রাজ্যের মাফিয়াদের ডেরায় চলে গেছে বহু আগ্নেয়াস্ত্র, যার জলখানি মাঝে মধ্যে দেখা যায়। কিন্তু এসব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের তরফে কোনো অভিযান গত 7 বছরে হয়েছে বলে খবর নেই। তবে এমন নয় যে বাম আমলে মাফিয়াদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না। না হলে কোত শহরের বুকে দেবলদেব প্রাক্তন মহকুমা শাসক সুকরাম কিভাবে খুন হলো? এই ধরনের আরও বহু খুন হয়েছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে, কিন্তু ব্যতিক্রম হলো তখন রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার হাতে একটি তালিকা তৈরি থাকত, কার কার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং কী ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে তারও সুনির্দিষ্ট উল্লেখ থাকত। সে মোতাবেক প্রয়োজনে পুলিশ প্রখর দৃষ্টি রাখত। কখনো কখনো অভিযানও হয়েছে, কিন্তু বিগত 7 বছরে যে হারে পিস্তল, রিভলভার আমদানি হয়েছে তাতে জননিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে, যার ফলে এমনও দেখা গেছে সাধারণ মানুষ মাফিয়াদের ভয়ে অন্যায় দেখেও মুখ খুলতে সাহস পাচ্ছে না। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ হলো একাংশ পুলিশ আধিকারিক মাফিয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলেও উল্টো আক্রান্তকে হয়রানির শিকার হতে হচ্ছে। আবার মাফিয়াদের সাথে দহরম মহরম থাকার কারণে একাংশ পুলিশ আধিকারিক এফআইআর গ্রহণ করেও অভিযুক্তকে গ্রেপ্তার তো দূরের কথা, ন্যূনতম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করছে না। স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতি আর বাস্তব যে আসমান জমিন ফারাক। বৃহত্তর আগরতলার একটা বড় অংশের নাগরিকরা তা হারে হারে টের পাচ্ছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।